হ্যালো এভরিওয়ান, আমি শেথা আরও একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম জানাচ্ছি। এই দেখো, আজকে আমাদের গাছে কি সুন্দর লাল গোলাপ ফুটেছে। গাছটা অনেকটাই ছোট, তাই ডেইলি দুটা একটা করে এরকম লাল গোলাপ দেয়। আজকে যেহেতু সোমবার, তাই আজকে আমি লাল গোলাপ দিয়ে মহাদেবকে পুজো দেবো। আমি ডেইলি একটা করে গোলাপ দিয়ে মহাদেবকে পুজো দিই, সেটা সাদা হোক বা লাল। তো আজকে যেহেতু লাল গোলাপ ফুটেছে, তাই আমি আজকে লাল গোলাপ দিয়েই মহাদেবকে পুজো দেবো। এই যে আমি ফুলে সাজিয়ে নিয়ে ফুল তুলতে আসছি, আর এই দেখো গাছে কত ফুল। কিন্তু এই ভিডিওটা হচ্ছে সোমবারের। আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই প্রথমে ফুল তুলতে চলে গেছিলাম। আমাদের গাছে অনেক রকমের ফুল ফোটে, সেটা আমি তোমাদের ঠিকঠাক দেখাতে পারিনি, কারণ বৃষ্টি হয়েছিল আগের দিন রাতে, তাই ভেতরে ঢুকতে আমার একটু ভয় লাগছিল। আর এই দেখো সকাল সকালে আমার পার্সেল চলে আসছিল পার্পেল থেকে একটা, আর ওই দিনই ছিল আমার একটা ফটোশ্যুট, তাই আমি বিকেল 5টা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলাম। আর এই দেখো রেডি হওয়ার পর একটু ঢং না করলে তো আমার ব্লগটা ইনকমপ্লিট থেকে যাবে। আর সবসময় আমার রেডি হতে একটু লেট হয়ে যায়, তাই আমার বাড়িতে আর ঢং করার সময়টা থাকে না, তাই আমি যেতে যেতেই একটু ঢং করি টোটোতে বসে বসে। আজকে আমি ফটোশ্যুট করতে আসছি এই দেখো ধান ক্ষেতের মাঝে। আমার এখানে দরকার ছিল হচ্ছে একটা ট্রাক্টর, কারণ আজকে আমার লুকটা পাঞ্জাবি পাঞ্জাবি। কিছু ছবি তোলা হলো, কিন্তু সন্ধে হয়ে গেছে দেখে ভালো করে ফটোশ্যুটটা হলো না। ঠিক আছে, অন্যদিন হবে। আমি তো সবসময় নিউড শেডের লিপস্টিক পরি, তাই অনেক দিন পর আমি এই রেড কালারের লিপস্টিকটা দিয়েছিলাম। আর আমি ভাবছিলাম যে আমাকে কেমন লাগছে দেখতে, পেতনি পেতনি লাগছে না তো। ফটোশ্যুট আমার কমপ্লিট হয়ে গেছিলো, তারপর আমি একটা রিলস বানিয়েছিলাম একটু ঢং করে, তো সেটাই আমি তোমাদের সাথে এখন শেয়ার করছি, তোমরা দেখো। আমার ফটোশ্যুট করা কমপ্লিট হয়ে গেছে, সন্ধ্যা হয়ে আসছে, এবার আমি বাড়ি ফিরবো। তারপর হঠাৎ করে আমার ইচ্ছে হলো যে আমি দুর্গাবাড়ি যাব, আর এই দেখো আমি চলেও গেছিলাম। তার মধ্যে আমার আরও বেশি ইচ্ছে হলো, কারণ আমি সোমবারে ভেজ খাই, আর ভেজ খেয়ে মন্দিরে যেতে কোনো প্রবলেম হয় না বা কোনো আনকমফোর্টেবল ফিল হয় না, কিন্তু ননভেজ খেয়ে মন্দিরে যেতে একটু আনকমফোর্টেবল ফিল হয় আমার। আর এই দেখো আমি চলেও এসেছি দুর্গাবাড়ির ভেতরে। আর আমি বাইরে থেকে ধূপকাঠি মোমবাতি কিনে নিয়ে আসছিলাম, আর আমি সেটাই ধরিয়ে দিয়েছিলাম। তারপর আমি দুর্গাবাড়ির ভেতরে সব ঠাকুরকে প্রণাম করে ওখান থেকে বেরিয়ে পড়ি। দাঁড়াও, এবার আমি তোমাদের দুর্গাবাড়ির ভেতরে ঠাকুরগুলো এক এক করে দেখাচ্ছি। তারপর আমি দুর্গাবাড়ি থেকে বেরিয়ে চলে যাই একটা ক্যাফেতে। যেহেতু সোমবারে আমি ভেজ খাই, তাই আমি ওখান থেকে খেয়েছিলাম শুধু একটা কোল্ড কফি। তারপর আমি চলে যাই আমার চুলের জন্য একটা জিনিস কিনতে, কিন্তু দুর্ভাগ্যবশত আমি 2-3টা দোকান ঘোরার পরেও আমার জিনিসটা পাইনি। ঠিক আছে, কোনো ব্যাপার না, অনলাইন থেকে আমার কিনতে হবে। তারপর মা হঠাৎ করে ফোন করে বলল আমাকে যে মনা, আমার চিকেন রোল খেতে ইচ্ছে করছে, তুই নিয়ে আসিস। তার জন্য আমি চলে গেছিলাম অ্যামিনিয়াতে, কারণ আমার আদরের মার আবদার থাকে আমার কাছে। আমি যখনই বাড়ি থেকে বেরোই বলে যে মনা এটা নিয়ে আসবে ওটা নিয়ে আসবে, আর আমি নিয়ে যাই। তারপর আমি চলে গেছিলাম চৌপতিতে ওই দাদাটার দোকানে, যেখান থেকে আমি সবসময়ই খাই। এবার আমি এখান থেকে নেব হচ্ছে মাছের ডিমের চপ মামার জন্য। মা খাবে রোল আর মামা খাবে মাছের ডিমের চপ। সব কিছু আমার নেওয়া হয়ে গেছে, এবার আমি বাড়ি যাব। 2 মিনিট টোটোর জন্য দাঁড়িয়ে থাকার পর আমি টোটোও পেয়ে গেছি, এবার আমি যাচ্ছি বাড়ি। তো এই ছিল আজকে একটা ছোট্ট ব্লগ, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। দেখা হবে অন্য কোনো একটা নতুন ভিডিওতে। টাটা।